একদম ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ মজাদার মটরশুঁটি দিয়ে চিকেন বিরিয়ানি, পুরো রেসিপিটা না টেনে দেখবেন, ভীষণ মজাদার এই রেসিপিটা। তো ফার্স্টে আমি বাদাম, জিরা আর পেস্তা বাদাম এটা পেস্ট করে নেব। সাথে আমি পেঁয়াজটাও বেটে নিয়েছি। আমি এখানে কোনো আস্তা পেঁয়াজ দিব না, বাটা পেঁয়াজটাই দিব, কারণ আমি লাস্টে বেরেস্তে দেবো। আর পুরো রান্নাটা জুড়ে একদম ঘি দিয়ে করব। ঘি দিয়ে এই রান্নাটা এত যে সুস্বাদু হয়। তো ফার্স্টে আমি গরম মশলা, দারচিনি, এলাচি দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সেই বাদাম, জিরা, পোস্ত বাটা, আর কোনো মশলাই দিব না। সাথে শুধু ঝালের জন্য কিছুটা লাল মরিচ দিব। তো এখানে মশলার স্মেলটা যাওয়া পর্যন্ত আমি ভালো করে একদম কষাবো। যতটা কষাবেন ততটাই কিন্তু মশলার একটা ফ্লেভার আছে। যখন এটা কাঁচা ভাবটা চলে যাবে, বাদাম যেহেতু আছে, এটা দারুণ একটা ফ্লেভার বের হয়। এখন আমি লবণটা আন্দাজ করে দিয়ে দিছি। তো আমি দেখেন তেলটা পুরো একদম উপরে উঠে আসছে। তো এটা আমি একদম দেশি মুরগি দিয়ে রান্না করব। আর মুরগিটা আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এই ধরনের তেহরিগুলা দেখা যায় ছোটো ছোটো করে কাটলে বেশি ভালো হয় রান্না করতে। তো এটা একদম অরিজিনাল দেশি। এখন এটা নিয়ে আরও ভালো করে কষাবো। এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, যেহেতু এটা দেশি মুরগি একদম। তো এটাও আমি ভালো মতন যতক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত উপরে পানি তেল না ছেড়ে আসবে, তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দেখেন একদম হাফ বয়েল করে নিছি, অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি বেশি করে কাঁচামরিচ আর মটরশুঁটিগুলো অ্যাড করে দিলাম। এটা দিয়ে আমি আরও 10 মিনিট রাখবো দমে। মটরশুঁটিটা যেন সিদ্ধ হয়, মটরশুঁটি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটার জন্য আরও আমি 5 মিনিট রেখে এই পর্যায়ে আমি আবার কিছুটা ঘি অ্যাড করব। তো আসলে একবারে না দিয়ে বারবারই দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে ঘিয়ের। তো দেখেন অনেকটাই মুরগির ঝোল শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি চাল দিয়ে দেবো। এখানে আমি 3 পট চালের আজকে তেহারিটা রান্না করতেছি। চালটা আমি আগেই ধুয়ে ভালো করে ঝরিয়ে তারপর রেখে দিয়েছি। আর এই পর্যায়ে চালটা দিলে হয় ভালো মতন একদম পোলার চালের ভিতরে মশলাটা ঢুকে। ইচ্ছে করলে আপনি একদম আলাদা পাত্রে পোলাও রান্না করে মেশাতে পারতেন। তো আসলে এইভাবে রান্না করলে একদম পারফেক্টভাবে পোলাওর ভিতরে একদম সুন্দরভাবে পানিটা ঢুকে যায়। তো এই যে দেখেন আমি একদম আমার আন্দাজ মতন পানিটা দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতন দিবেন। পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন। তো 10 মিনিট দমে রেখে দেখেন কি সুন্দর হয়েছে। তো এটা এখনও আরও 10-20 মিনিট হবে। এখন আমি এটা লেড়ে এখানে আমি 1 চামচের মতন গোলাপ জল বা কেওড়া পানি যে যেটা দেন দিয়ে তারপর আমি আবার 1 চামচ ঘি দিয়ে এটা 10 মিনিটের জন্য দমে রেখে দেব। তো এই শীতকালীন অবস্থায় অবশ্যই একবার হলো এই মটরশুঁটির তেহারিটা রান্না করে দেখবেন চিকেন দিয়ে। তারপরে একইভাবে আবার চিকেন, গরু বা খাসি যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা মুরগির মাংসের জন্য পারফেক্ট। তো দেখেন আবারও আমি বেশি করে ঘি দিয়েছি। তো কারোর যদি আমার ভালো লাগে রেসিপিটা, অবশ্যই আমার আইডি থেকে দেখে থাকলে আইডিটা ফলো করে পাশে থাকবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কতটা লোভনীয় লাগছে। তো ব্যস্ততার শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই সবসময় আপনাদের সাথে ট্রাই করি। তো অবশ্যই একবার হলে এটা বাসায় ট্রাই করবেন। এত যে টেস্টি হয়, শীত থাকতে থাকতেই করবেন।